লোকসভা নির্বাচন 2024-এর ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে এ রাজ্যে বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির অবস্থানটা ঠিক কোন জায়গায় তা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে। একদিকে যেরকম দেখা যাচ্ছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব অর্থাৎ দলের মধ্যেই নতুন এবং পুরনোর যে দ্বন্দ্ব বেঁধেছে সেই চিত্রও বারবার উঠে আসছে। দিলীপ ঘোষ যিনি কিনা বিজেপির এ রাজ্যে বিজেপিকে পরিচিত করেছেন এক প্রকার বললেই চলে, সেই দিলীপ ঘোষ একেবারেই শোকজ হয়ে গিয়েছিলেন। সেই দিলীপ ঘোষ এ রাজ্যে ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু আবারও লাইমলাইটে চলে এসেছেন এবং তার অভিযোগ একেবারেই এ দলের নতুনদের প্রতি। তার বক্তব্য ওল্ড ইজ গোল্ড, তা কিন্তু তিনি এই দিন প্রাতঃভ্রমণে বেরিয়ে জানিয়েছেন যে পুরনো যারা আছে তাদেরকে আবার সামনে আনতে হবে, সংগঠনকে চাঙ্গা করতে হবে। কিন্তু অন্যদিকে যদি আমরা তাকাই, নতুনদের মধ্যে যদি দেখি তো শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা হিসেবে পরিচিত এ রাজ্যে, সেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের একেবারে ডান হাত বললেও চলতো। সেই তৃণমূল কংগ্রেস ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলেন, তারপর সেখান থেকে এ রাজ্যে বিরোধী দলের দলনেতা হয়ে উঠলেন। লোকসভা নির্বাচন 2024-এর ভোট প্রচার চলাকালীন তিনি কিন্তু একদমে প্রচার সেরেছেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত সব জায়গায়। সাথে সাথে তাকে আমরা বিধানসভাতেও লড়তে দেখেছি, সেখানে তিনি খোদ মুখ্যমন্ত্রীকে হারিয়ে সেখানকার বিধায়কও হয়েছেন, সে কথাও আমাদের জানা নয়। কিন্তু লোকসভা নির্বাচন 2024-এর ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপির অবস্থানটা যে কি তা জানার পর আমরা এটুকু বুঝেছি যে নতুনদের জায়গা কিন্তু একটু হলেও নড়ে গিয়েছে। গতকাল সুকান্ত মজুমদারকে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে থাকতে এবং সেখানে বাংলার থেকে যে দুজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তার মধ্যে একজন ডক্টর সুকান্ত মজুমদার, যিনি এ রাজ্যের রাজ্য সভাপতিও ছিলেন। কিন্তু লোকসভা নির্বাচন 2024-এর ফল প্রকাশের ঘোষণার পর থেকেই শুভেন্দু অধিকারীকে একেবারে দেখা যাচ্ছে না বললেও চলে, যদিও বা তিনি যেখানে যেখানে বিজেপি কর্মীরা আহত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, সেখানে কিন্তু তিনি পৌঁছেও যাচ্ছেন। সে চিত্রও আমরা বারবার দেখেছি। সেরকমই আবার আরেক চিত্র ফুটে উঠল। কলকাতা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি জনপ্রিয় জননেতা অর্থাৎ এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বললেন? তিনি কিন্তু কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে আবারও রাজ্য সরকারকে তোপলেন। ঠিক কি বললেন তিনি, শুনে নিন। নিজেই যথেষ্ট এবং আমি অনুরোধ করব রাজ্য সরকারকে বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ, কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট নির্মাণ, উত্তরবঙ্গে এইমস নির্মাণ এবং 61টা রেল প্রকল্প, তার যে জমি রাজ্য সরকার দিচ্ছেন না সেই জমিগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করবেন, নতুন সরকারকে সহযোগিতা পরবর্তী রাজ্য সভাপতিকে পরবর্তী রাজ্য সভাপতি সেটা ভারতীয় জনতা পার্টির যারা রাজনৈতিক এবং সাংগঠনিক সিদ্ধান্ত নেন তারা করবেন। আপনার কোনো ব্যক্তিগত মতামত? ব্যক্তিগত মতামত এদিকে আনন্দকে তো বলবো।